বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেখুন সাংবাদিকদের ভূমিকা সিরিয়াস হওয়া দরকার বলে দলগতভাবে প্রশ্ন যদি করা হয় বস্তুনিষ্ঠ সংবাদ কি পরিবেশিত হয়েছে, অনেকগুলো কারণ আসতে পারছে। এর কারণ পৃথিবীর 19টি নিউজ এজেন্সির মালিকের তারা গোটা নিউজ ইন্ডাস্ট্রি এবং ইহুদিদের বক্তব্য হলো ইসলামকে বিতর্কিত করা, প্রশ্নবিদ্ধ করা। 2024 সালের দামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। 6 মাসের মাথায় 7 মাসের মাথায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়ার পর কারা রাষ্ট্র চালাবে এর কোনো বক্তব্য সংবিধানে নেই। গণ অভ্যুত্থান হবে এটাও সংবিধানে নেই। গণভোট হয়ে গেলেই এই সরকারের বৈধতা, এই সরকারের গৃহীত সিদ্ধান্তের বৈধতা এবং আইনের ভিত্তিতে তখন নির্বাচনটাও বৈধতা পেয়েছে, আর কোনো প্রশ্ন নেই। কিন্তু আমাদের ভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা এই সত্যকে মেনে নিতে রাজি না। এই পাঁচটি দাবিতে জামায়াত ইসলামের আন্দোলন চলছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে আটটি ইসলামী দল এবং সমাজ। আমরা আশা করি যে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দাবি দেওয়া চলছে একটা পর্যায়ে সকলে মিলে করতে পারবে এবং এই দাবি কার্যকর হবে। এটা দেশের জন্য হিংসা, প্রতিহিংসা, একজন আরেকজনকে সহ্য করতে না পারা, বরদাস্ত করতে না পারা, এগুলি একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে গেছে। যেই দিন আমরা এগুলি পরিহার করতে পারবো রাজনীতিবিদ, সেদিন একটা সুন্দর করবে। দেখেন 54 বছরে 3টি রাজনৈতিক দল নির্মিত হয়েছে। 24 বছর আওয়ামী লীগ, 14 বছর বিএনপি, 9 বছর জাতীয় পার্টি, 7 বছর সামরিক শাসনের মাধ্যমে। এখানে কিন্তু রাজনৈতিক দল একজন আরেকজনের সাথে বসার মাধ্যমে সমস্যার সমাধান করার যে ঐতিহ্য ইতিহাস তৈরি, এটা আমরা কেউ করছি, এটা আমাদের ফিরে আনতে। সব রাজনীতি যদি চলে তাহলে ইসলামের রাজনীতি চলবে না। Why secularism? If secularism is allowed, why Islam not is allowed? যুক্তিতে যদি আপনি বোঝাইতে পারেন আপনার সেকুলারিজম বেস্ট, জনগণ সেটা গ্রহণ করবে। যুক্তি দিয়ে যদি বোঝাইতে পারেন ইসলাম ইজ দ্য বেস্ট, তাহলে ইসলাম মানুষ গ্রহণ করবে। বদ্ধ, অযৌক্তিক এবং যুক্তিহীন কথা একটা মার মতো পরিবেশ তৈরি করি সংঘাতের দিকে নিয়ে যাওয়া, এটা রাজনীতির কোনো আদর্শ।